আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি সজীব আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। যারা বাংলাদেশ নৌবাহিনীতে অনলাইন আবেদন করছেন, ইভেন্ট মাঠ করতে যাবেন কিন্তু বুঝতে পারতেছেন না যে বাংলাদেশ নৌবাহিনীতে মাঠে কার্যক্রমের জন্য কি কাগজপত্র নিয়ে যাইতে হবে এবং কীরকমভাবে সত্যায়িত করব কাগজপত্রগুলো। ভিডিওর মাধ্যমে A to Z সত্যায়িতকরণ এবং কি কাগজপত্র নিয়ে যাবেন সে সম্পর্কে A to Z বলা হবে ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যে বিষয় বুঝতে পারবেন না সে বিষয় উল্লেখ করে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিয়ে। প্রথমে আমরা শিক্ষাগত যোগ্যতার যে সকল সনদপত্র নৌবাহিনীর মাঠে কার্যক্রমে নিয়ে যেতে হবে সে সকল বিষয় সম্পর্কে অবগত করব ভিডিওর মাধ্যমে। এখানে লেখা রয়েছে যে 1 নম্বরে এসএসসি পাস পরীক্ষার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র। যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, যারা অ্যাপ্লাই করেছেন নৌবাহিনীতে, তাদের অবশ্যই বোর্ড কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট অথবা মার্কশিট সেখানে নিয়ে যাইতে হবে। এখানে আমরা দ্বিতীয় নম্বরে দেখতে পাইতেছি, দ্বিতীয় নম্বরে বলা রয়েছে এখানে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখযোগ্য যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময় মূল কাগজপত্র না দিতে পারলে ফটোকপি দিতে হবে। তাহলে অবশ্যই প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা অর্থাৎ অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে, তাহলে তারা গ্রহণযোগ্যতা দিবে। এখানে যে সকল কাগজপত্র উল্লেখ করা রয়েছে মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, তাছাড়াও অ্যাডমিট কার্ড, এগুলো যদি আপনি মূল কপি সেখানে মাঠ চলাকালীন সময় যদি দিতে না পারেন অবশ্যই ফটোকপি করে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। এখানে সত্যায়িত কিভাবে করবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। অবশ্যই সত্যায়িতকরণের জন্য আপনাকে বিসিএস ক্যাডার বা এমবিবিএস ডাক্তার আপনার নিকটস্থ সরকারি হাসপাতালগুলোতে বা সরকারি কলেজগুলোতে অবশ্যই বিসিএস ক্যাডার বা এমবিবিএস ডাক্তার থাকবেন। অবশ্যই তাদের কর্তৃক আপনি স্বাক্ষরিত এবং তাদের সিলমোহর দিয়ে সত্যায়িত করতে পারবেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া ছবিটির মতোই আপনাকে সত্যায়িত করতে হবে, তাদেরকে বললে তারা সত্যায়িত করে দেবে। অবশ্যই বুঝতে পারছেন সত্যায়িত কিভাবে করবেন। তবে এখানে উল্লেখ করা রয়েছে, তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফর্ম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। যখন আপনার চাকরি হয়ে যাবে তখন অবশ্যই আপনাকে মূল কপি তাদেরকে জমা দিতে হবে। চলুন এখন 3 নম্বরে যাই। এখানে 3 নম্বরে বলা হয়েছে অধিক শিক্ষাগত যোগ্যতা যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ পাবেন না। অবশ্যই আপনার যদি শিক্ষাগত যোগ্যতা বাড়তি থাকে বা সেগুলো আপনি নিয়ে যেতে পারবেন, সেখানে শো করতে পারবেন সার্টিফিকেটগুলো, কিন্তু বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবেন না। এখানে 4 নম্বরে উল্লেখ করা রয়েছে যারা অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে প্রদত্ত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। যারা টোপা শাখা যোগদান করতেছেন এবং তাদেরকে অষ্টম শ্রেণী পাশের পরীক্ষার্থীদের জন্য যে অষ্টম শ্রেণীর যে সনদপত্র বা সার্টিফিকেট ওটা তাদেরকে জমা দিতে হবে। অবশ্যই যদি মূল কপি দিতে পারেন অবশ্যই মূল কপি দিবেন, তাছাড়া যদি ফটোকপি থেকে থাকে তাহলে আপনি ফটোকপি সত্যায়িত করে দিতে পারবেন। তারপর এখানে খ নম্বরে উল্লেখ করা রয়েছে জাতীয়তা, চারিত্রিক ও অবিবাহিত সনদপত্র। এখানে আপনার কাজ হচ্ছে স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে সদ্য স্বাক্ষরিত জাতীয়তা, চারিত্রিক ও অবিবাহিত সনদপত্র তাদের কাছ থেকে স্বাক্ষরিত
সনদপত্র নিতে হবে। এখানে আপনারা বলতে পারেন যে অবিবাহিত সনদপত্র কীভাবে কালেক্ট করব। আপনারা অনলাইনের মাধ্যমে বা আপনাদের নিকটস্থ কম্পিউটার স্টুডিওর দোকান থেকে আপনারা এই সনদপত্র কালেক্ট করে তাদের কাছ থেকে স্বাক্ষর করে নিতে পারেন, বা এখানে জাতীয়তা, চরিত্রগত সনদপত্র এগুলো কালেক্ট করতে পারেন। সো এখানে গ নাম্বারে দেওয়া রয়েছে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র। আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন দিবেন, বা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দিতে পারেন। সেটা প্রথম শ্রেণী গেজেট অফিসার, চেয়ারম্যান অথবা এখানে ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত করতে হবে। এখানে আপনাকে চেয়ারম্যান বা বিশেষ ক্যাডারের মাধ্যমে আপনি সত্যায়িত করে সেই ফটোকপি তাদেরকে দিতে পারেন। সো এখানে ঘ নাম্বার অভিভাবকের সম্মতিপত্র। এখানে স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে। সো এটাও আপনারা স্টুডিওর দোকান থেকে বা কম্পিউটারের দোকান থেকে এটা কালেক্ট করতে পারেন, অভিভাবকের সম্মতিপত্র। সো সেখানে অভিভাবকের স্বাক্ষর করা থাকবে। তার পরবর্তীতে সেখানে সত্যায়িত করার জন্য প্রতি স্বাক্ষরিত করতে হবে। এখানে আপনি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমেও এটা স্বাক্ষরিত করতে পারেন। সো এখানে ইও নাম্বারে দেওয়া রয়েছে ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবি 15 কপি দিতে হবে। সো এখানে সদ্য তোলা যে অবস্থায় রয়েছেন সে অবস্থায় 15 কপি ছবি তাদেরকে দিতে হবে। পিতার 1 কপি, মাতার 1 কপি রঙিন ছবি। অবশ্যই সেই ছবিগুলো অবশ্যই হতে হবে ল্যাব প্রিন্টেড। এখানে ল্যাব প্রিন্টেড ছবি অনেক জায়গায় পাওয়া যায় না। সো সেখানে আপনারা খোঁজ খবর নিয়ে আপনারা ল্যাব প্রিন্টেড ছবি সেখানে প্রিন্ট আউট করবেন। সো প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। সেই ছবিগুলো 15 কপি, দেন পিতার 1 কপি, মাতার 1 কপি, টোটাল 17 কপি ছবি সত্যায়িত করবেন। চ নাম্বারে দেওয়া রয়েছে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। যদি আপনি কোথাও কর্মস্থ থাকেন বা চাকরি করে থাকেন সেখান থেকে আপনাকে ছাড়পত্র নিয়ে আসতে হবে। সো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি সম্পর্কে কারো কিছু জানার থেকে থাকে বা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে, মাঠের কার্যক্রম সম্পর্কে বা সাজেশন নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং